বিসিএস প্রাইমারি নিবন্ধন ও অন্যান্য চাকরি পরীক্ষায় ভাজক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সে অঙ্ক নিয়ে আসছে। যে ভাজক সংখ্যা নির্ণয় বলেছে 1008 এর ভাজক সংখ্যা কত। ভাজক সংখ্যা নির্ণয় করতে গেলে প্রথমে লসাগু করে নিতে হবে। এটা হচ্ছে 1008, একে প্রথম আমি 2 দেবো, 2 যায় 5 দুগুণে 10 0 4, আবার 2 দিয়ে দিই 25 দুগুণে 50, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দিই 12 দুগুণে 24 আর 1 থাকলে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 অর্থাৎ 12, 12 এর মধ্যে 2 6 পাচ্ছে। আবার 2 দিয়ে দিই, 2 দুগুণে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, এবার 3 দিয়ে করি, 3 দিয়ে করলে 2 1 21, এবার 3 দিয়ে করি 7। আমার এই যে উৎপাদক বেড়ে গেল, তো এখানে 2 আছে 1 2 3 4, তাহলে 4 এরপর 4, 3 আছে 1 2, এরপর 2, 7 আছে 1, এরপর 1। এখন আমার কাজ হচ্ছে এই যে নিচে বেসগুলোর কোনো কাজ হবে না। এখন ভাজক সংখ্যা নির্ণয় করতে গেলে প্রত্যেক পাওয়ারের সাথে 1 যোগ করব, প্রত্যেক পাওয়ারের সাথে 1 যোগ, প্রত্যেক পাওয়ারের সাথে 1 যোগ। তাহলে 4 আর 1 5 গুণ 3 আর 1 2 আর 1 3, 1 আর 1 2, গুণ করলে 3 5 15, 15 দুগুণে 30, অর্থাৎ 1008 এর ভাজক সংখ্যা 30টি। এবার বলতেছে 72 এর ভাজক সংখ্যা কয়টি। 72 লসাগু করি, দুটো করলে 36 দুগুণে 72, আবার 2 দিয়ে করলে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে করলে 9 দুগুণে 18, আবার 3 দিয়ে যাবে 3 3 9। তাহলে এখানে 2 আছে 1 2 3, তাহলে 2 এর পাওয়ার 3, 3 আছে 1 2, মানে 3 এর পাওয়ার 2। এবার এই বেজের কোনো কাজ নেই, কাজ হচ্ছে পাওয়ারের সাথে 1 যোগ করব, এই পাওয়ারের সাথে 1 যোগ, এই পাওয়ারের সাথে 1 যোগ, তাহলে হচ্ছে 3 আর 1 4, 2 আর 1 3, 3 এর 4 12, 12টি। এরকম অঙ্ক আমি আরো সহজভাবে নিয়ে আসবো। আর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজ ফলো করতে হবে। আর কারো যদি প্রয়োজন হয় আমার সাথে অবশ্যই কথা বলার, তাহলে মেসেঞ্জারে নক করতে হবে। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।